আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজ মূলত আমি এখন অবস্থান করছি আমার ঘাসের জমিতে, আর এখন আমি আমার ঘাসের বর্তমান অবস্থা দেখতে আসছি আর কি। আর একটা জিনিস আপনার মাঝে উপস্থাপন করছি, সেটা হচ্ছে যারা নতুন করে গরুর খামার বা গরু দু একটা করে পুষতে যাচ্ছেন আমার মতো আর কি, তারা অবশ্যই গরু কেনার আগে ঘাসের ব্যবস্থা করে রাখবেন। পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকলে আপনি গরু সেক্টরে এসে কখনোই লাভ করতে পারবেন না। যদি আপনি চান যে আমি দু একটা গরু গাই গরু আমার মতো পুষতে চান, যে গাই গরু পুষবো, বিশেষ করে গাই গরুতে আর কি প্রচুর পরিমাণে খাবার লাগে। আর গরুর মেন খাবার হচ্ছে ঘাস। আপনি যদি চান যে ঘাস ছাড়া গরু পালন করবেন খড় বা কিনা খাদ্য দিয়ে, তাহলে আপনি কখনোই এতে লাভ করতে পারবেন না। তাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস নাই, তারা এই গরুর সেক্টরে এসে আর কি খড় খাইয়ে বা কিনা খাবার খেয়ে গরুতে লাভ করতে পারবেন না। আপনি যদি কাঁচা সবুজ ঘাস আপনি গরুকে খাওয়ালে গরুকে গরুর দানাদার খাবারের চাহিদা অনেক কমে যায়। আর এখানে যদি আপনি গরুকে খড় খাওয়ান, তাহলে গরুদের দানাদার খাবারের চাহিদা অনেক বেশি হয়ে যায়। আর আপনি যদি চান যে আমি খালি খড় খাইয়ে আর দানাদার খাবার খাইয়ে গরুকে লালন পালন করবো বা এখান থেকে আমি কিছু প্রফিট বের করবো, তাহলে এটা কোনোভাবে সম্ভব না। মূলত এখন আমি অবস্থান করছি আমার ঘাসের ভিড় দেখতে পাচ্ছেন। আমি আলহামদুলিল্লাহ এবার ঘাসের ফলন অনেক বেশি হয়েছে। শীতের মৌসুমে ঘাসের বৃদ্ধি অনেক কম হয়। যারা রেগুলার আমার ভিডিও দেখেন আর কি, তারা হয়তো দেখছেন যে আমি আর আগে একটু ভিডিও করছিলাম, ঘাসের বৃদ্ধি ছিল না। তো আমি বিগত এক মাসে আমি দুইবার সার দিয়ে আর কি সেচ প্রদান করেছি, দুইবার সার দিয়েছে, তিনবার সেচ প্রদান করেছি। আর আলহামদুলিল্লাহ আমি এই ফলটা এখন পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটতে কাটতে, যে ওই মাথা থেকে ঘাস কাটতে কাটতে এই মাথা পর্যন্ত আসছি। কালকে এইখানে ঘাস কাটেছি, আর তার আগে আমি মূলত এখানে ঘাস কাটছি। ওইখান থেকে ঘাস কাটতে কাটতে এই পর্যন্ত আসছি। দেখতে পাচ্ছেন ঘাসে আবার আর কি দেখেন নতুন নতুন ড্যাব বাড়াতে শুরু করছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার ঘাস বড় হচ্ছে, আর ওইদিকে আবার ঘাস অনেকখানি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত মূলত আমি ওই দিক থেকে এদিকে ঘাস কাটতে কাটতে চলে আসছিলাম। তো যারা চাচ্ছেন যে গরু সেক্টরে আসতে, তারা অবশ্যই ঘাসের একটি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে তারপরে গরু সেক্টরে আসবেন। আর রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন আলহামদুলিল্লাহ রমজান মাসে আর আমার ঘাস নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার ঘাসের এই মাথা থেকে ওই মাথা যেতে যেতে আবার এই মাথার ঘাস কাটার মতো উপযুক্ত হয়ে যাবে। তো আমি দুটা গরুর জন্য পরামর্শ দেব যে 10 থেকে 12 কাঠা মাটি যদি আপনি ঘাস চাষ করেন, 10 থেকে 12 কাঠা যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে আর কি আপনার দুটা গরু নিয়ে কোনো টেনশন হবে না। আপনি এই মাথা থেকে কাটতে কাটতে ওই মাথা যেতে যেতে এদিকে ঘাস আপনার পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। আমি যদি চাই যে গরুর দুধ বেশি করবো, গরু এখান থেকে লাভ করবো, তাহলে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি কাঁচা ঘাসের ব্যবস্থা করে গরুকে না দিতে পারেন, তাহলে গরু সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই। আর মূলত যারা চাচ্ছেন যে খড় খাইয়ে গরু পুষবো, খড় খাওয়ান, তাহলে একটা কথা আপনাকে মাঝে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি খড় গরু খেতে যে পরিমাণে শক্তি খরচ হবে গরুর খড় থেকে সেই পরিমাণে শক্তি পাবেন। অর্থাৎ গরু যদি আপনি খড় খাওয়ান, তাহলে গরুর ওজন অবশ্যই আস্তে আস্তে কমে যাবে, গরুর ওজন কখনো বাড়বে না। আর খড় খেয়ে বেশি দুধ আশা করা অসম্ভব একটি বিষয়। আপনি যতই দানাদার খাবার খাওয়ান, হ্যাঁ দানাদার খাবার খাইলে হয়তো দুধ হবে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু দানাদার খাবার খাইতে যে টাকাটা খরচ হবে, সে টাকা আপনি কখনোই ওখান থেকে তুলতে পারবেন না। তো এই ঘাসের কোনো বিকল্প এই সেক্টরে নাই আর কি, গরু সেক্টরে। আর আপনি যদি শুধু খড় খাওয়ান, তাহলে একটি কথা আমি বলি যে শুধু যদি খড় আপনার গরুকে খাওয়ান, তাহলে গরুর ওজন কমে যাবে। প্রতিদিন 240 গ্রামের বেশি ওজন আস্তে আস্তে কমে যাবে আপনার গরুর, আপনি যদি খালি খড় খাওয়ান। তো আমি বলবো যে ঘাস লাগিয়ে তারপরে গরু কিনবেন, এটা আমার ছোট পরামর্শ আর কি। আমরা আর কি দেখছেন যে পাশে গরু কিনছে, গাই গরু কিনছে, দুধ হচ্ছে, দুধ খাচ্ছে, দুধ বিক্রি করছে, টাকা আসছে। তো তাদেরকে বলবো যে ওটা না দেখে আপনি দেখেন যে সে গরুকে খাওয়াচ্ছে কি, কীভাবে খাওয়াচ্ছে, সেই ব্যবস্থা কি আপনার আছে কি নাই, সেটা দেখে তারপরে আপনি গরু সেক্টরে আসেন। আমি মূলত এই সেক্টরে নতুন, তো স্বল্প অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে এতটুকু কথা উপস্থাপন করলাম। তো ভুলভ্রান্তি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ইচ্ছা হয় যে ভিডিও আবার পেতে চান, তাহলে অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো করবেন। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।